Good morning, friends. Today I'm going to show you 10 tips for beginners who want to start speaking English fluently. So, friends, let's get started. Friends, the first point is practicing speaking English regularly. Consistency is key. We should set aside time daily to practice speaking, even if it's just a few minutes. Friends, আমরা ইংলিশে যদি আসলেই ফ্লুয়েন্টলি কথা বলতে চাই অথবা শুরুটাও করতে চাই, তাহলে আমাদেরকে প্রতিদিন অবশ্যই নিয়মিতভাবে ইংরেজি বলা শুরু করতে হবে, ইংরেজি অনুশীলন করা শুরু করতে হবে এবং কথা বলার মধ্য দিয়ে শুরু করতে হবে। এবং বলতে বলতেই আমাদের ইংরেজিটা মুখে চলে আসবে বন্ধুরা। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। অ্যান্ড দ্য সেকেন্ড পয়েন্ট ইজ starting with simple sentence. We should not worry about complex grammar at first. We need to focus on basic or simple sentences to build confidence. So, friends, this is much more important point. So, if you want to speak English for the first time, if you want to start speaking for the first time, you should start with simple and small sentences. If you think about larger sentences, complex sentences, you will normally mistake and you will lose your confidence. বন্ধুরা, যদি আমরা শুরুতেই বড় বাক্য নিয়ে কথা বলি, বড় বড় গ্রামাটিক্যাল টপিক নিয়ে কথা বলি, তাহলে আমরা হয়তো এগোতে পারবো না। আমরা ডিসকারেজড ফিল করব, ভুল করব এবং আমরা আর এগোতে পারবো না। সো মাই সাজেশন ইজ দ্যাট ইউ স্টার্ট উইথ স্মল অ্যান্ড simple sentence. One subject, one verb, one object or adverbial or other words. So this type of sentence can be handled by you for the first time if you are a starter or a beginner. So, third step is expanding vocabulary. A language may have so many words, lakhs of words. So, as English is an international language, it also has lakhs of words. So, if you want to be a fluent speaker and if you want to express your ideas on any type of topic, you need to have a lot of vocabs. So, we should try to learn a few new words every day, especially ones that are relevant to our daily life. We should use them in sentences to reinforce learning. Friends, আমাদের প্রতিনিয়তই কিছু না কিছু ভোকাবুলারি শিখতে হবে এবং সেগুলো ডেইলি লাইফে ব্যবহার করতে হবে। তাহলেই আমরা প্রতিনিয়তই আমাদের ভোকাবুলারি বৃদ্ধি করতে পারবো। এবং ধরুন আমরা মার্কেট প্লেসে গেলাম, ওখানে মার্কেট রিলেটেড যে শব্দগুলো আমাদের দরকার হবে, এগুলো আমরা খুঁজে খুঁজে আমাদের ভোকাবুলারি এনরিচ করতে পারি। অথবা আমরা যে কোনো একটা টপিককে প্রতিদিন বাছাই করতে পারি। যেমন আমরা হয়তোবা আমাদের দৈনন্দিন যে যেমন খাবার দাবারগুলো গ্রহণ করি, বিভিন্ন খাবারের নাম দিয়ে একদিন প্র্যাকটিস করতে পারি, একদিন ফলমূলের নাম দিয়ে শুরু করতে পারি, একদিন শাকসবজির নাম দিয়ে শুরু করতে পারি, একদিন আমাদের যে বিভিন্ন জাতীয় মশলা জাতীয় দ্রব্যাদি আছে এগুলো দিয়ে কথা বলতে পারি, মেডিকেল সায়েন্স রিলেটেড কিছু শব্দ নিয়ে একদিন কথা বলতে পারি, টিচার এডুকেশন এবং স্কুল রিলেটেড টার্ম নিয়ে একদিন কথা বলতে। এইভাবে বন্ধুরা আমরা আমাদের ভোকাবুলারি এক্সপ্যান্ড করব। Then the next point is listening to English daily. Listening to English speakers through audios, videos, songs, or TV shows can help us get used to pronunciations and sentence structures. বন্ধুরা, এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের যদি প্রনাউন্সিয়েশনকে কারেক্ট করতে না পারি তাহলে আমরা অন্যের কথা বুঝবো না। বন্ধুরা, আমরা অনেকেই ইংলিশ স্পিকারদের কথা শুনে থাকি, বাট তাদের কথা বুঝতে পারি না, কারণ তাদের যে অ্যাকসেন্ট, তাদের যে ইন্টোনেশন, তাদের কথা বলার যে ধরন, উচ্চারণ ভঙ্গি, এসব কিছু একটু ডিফারেন্ট। আমরা যেহেতু বাংলায় ইংরেজি বলার চেষ্টা করি যদি, তাহলে আমরা আসলেই ভুল করবো। তাদের অ্যাকসেন্টগুলো লক্ষ্য করতে হবে, অনুযায়ী প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ করার চেষ্টা করবো, তাহলে আমরা বুঝতে পারবো অন্যের কথা শুনে, এবং আমাদের ইংরেজিটা অবশ্যই প্রনাউন্সিয়েশন ঠিক হবে এবং আমরা ধীরে ধীরে আরও বেশি এনকারেজ ফিল করবো স্পিকিং করতে।
Next point is thinking in English. This is much more important, Trying to think in English instead of translating from our native language can help us become more natural in conversation. Friends, present us that আমরা যদি প্রতিনিয়তই আমরা কি করি, ইংরেজি যারা প্রথম শুরু করি তারা কি করি, প্রথমে বাংলাটা ভেবে নেই, তারপরে ইংরেজিটা এটা কি হবে এভাবে ট্রান্সলেট করে ইংরেজিটা বলার চেষ্টা করি। এতে কি হয়, আমাদের ফ্লুয়েন্সিটা কখনোই আসবে না। তাহলে কি করতে হবে বন্ধুরা, যেটাই আমরা বলার চেষ্টা করব শুরুতেই একদম মন থেকেই ইংরেজিটা যেন আমার মনের মধ্যে অল দ্য টাইম থাকে। আমি যখনই যা শুনছি সেটা ইংরেজিতে যেন শুনছি। বাংলায় হয়তো বলছে কেউ, ইংরেজিতে শুনবো। আমি ইংলিশেই বলার চেষ্টা করব। আমি ইভেন যা কিছুই করতে চাই ইংলিশেই আমি সেটা করতে চাইবো। কিছু আমি নিতে চাই ইংলিশে নিতে চাইবো, কারো কাছে কিছু বলতে চাই সেটা ইংলিশেই নেব। এভাবেই we should try to think in English all the time. Whatever we are willing to do, what we are willing to have, what we are willing to take, etc. Friends, that means our thinking, our dream, all will be in English. তাহলেই ইংরেজিটা আমাদের ফ্লুয়েন্টলি মুখে আসবে বন্ধুরা। Then the next point is using English in everyday life. Incorporating English into our daily routines, such as reading menus, speaking to our teachers, friends, reading signs or instructions in English, can help us pick up our English. Basically, যদি আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ইংরেজিটাকে ব্যবহার করি, প্রত্যেকটা জায়গায় যেখানে আমি ক্লাসরুমে আছি, বন্ধুদের সাথে ইংরেজি বলার চেষ্টা করলাম, বন্ধুদের এনকারেজ করলাম, লেটস স্পিকিং ইন ইংলিশ। They may feel shy, but if you encourage them and cooperate them all the time, they will also feel encouraged to speak English with you, friends. প্রথমে হয়তো তারা অনেকেই লজ্জাবোধ করতে পারে, অপ্রতিভ বোধ করতে পারে, কিন্তু প্রতিনিয়ত তাদের সাথে কথা বলতে বলতেই ক্লাস ফ্রেন্ডরাও তাদের শাইনিজ দূর হয়ে গেলে তারাও আবার কথা বলতে শুরু করবে। বাসাতেও হোম টিউটর তার সাথে ইংলিশে কথা বলা যেতে পারে, অথবা নিজে নিজেই। দ্য বেস্ট ওয়ে টু স্পিক ইংলিশ ইজ স্পিক টু yourself. আমি যদি নিজেই নিজের সাথে কথা বলা শুরু করি, নিজেকে প্রশ্ন করলাম, নিজেই উত্তর দিলাম, এভাবে ফ্লুয়েন্সি কিন্তু বেশি আসতে পারে বন্ধুরা। সো ইউজিং ইংলিশ ইন এভরি লাইফ ক্যান হেল্প ইউ a lot if you want to acquire mastery over speaking English. And the next point is speaking with native speakers. You know, native speakers are totally aloof from our country, but there are some online method through applying which we can speak to them. Funding language exchange partners or online tutors can help us achieve mastery over English speaking. Conversation with native speakers will improve our fluency and accent. This will also help our comprehension of English. So friends, আমরা যখন কোনো বিদেশি যারা নেটিভ স্পিকার অফ ইংলিশ, বেসিক্যালি হি মে বি a British or an American or a person of other country where English is spoken by all the people living there. সো এরকম কারোর সাথে যদি আমরা অনলাইনেও কথা বলতে পারি, অথবা আমাদের যদি অন্য কোনো উপায় থাকে, হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো উপায়ে মেসেঞ্জার, অথবা আমাদের অনলাইন টিউটরের সাথে যদি এরকম যারা নেটিভ স্পিকার ইংলিশ, তাদের সাথে সবসময় কথা বলি, তাহলে এটাও কিন্তু আমাদের স্পিকিংটা আমাদের অবশ্যই কারেক্টলি বিল্ড আপ করতে সহায়তা করবে বন্ধুরা। দেন দ্য নেক্সট পয়েন্ট ইজ ফোকাসিং অন প্রোনাউন্সিয়েশন। আমরা একটু আগে বলেছি যে প্রপার প্রোনাউন্সিয়েশন ইজ এসেনশিয়াল ফর বিং আন্ডারস্টুড। আমি যদি আমার কথাটা কাউকে বোঝাতে চাই, তাহলে কিন্তু আমাকে অবশ্যই কারেক্টলি প্রোনাউন্স করতে হবে, একদম সঠিক প্রোনাউন্সিয়েশনে আমাকে ইংরেজিটা বলা শিখতে হবে। আমি কি বলতে চাচ্ছি আমি যদি কারেক্টলি না বলতে পারি, কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশনে না বলতে পারি, তাহলে আমার কথাটা কেউ বুঝতেও পারবে না। এবং আমি যেহেতু সঠিক প্রোনাউন্সিয়েশন করতে পারছি না, তাহলে অন্য যে ব্যক্তি সঠিক প্রোনাউন্সিয়েশন কথা বলছে তার কথা আমি বুঝতে পারবো না বন্ধুরা। যে কারণে আমরা ইংলিশদের কথা কিন্তু বুঝতে পারি না, আমেরিকানদের অথবা ব্রিটিশদের তাদের অ্যাকসেন্ট, তাদের কথা বলার যে ভঙ্গি, এটা আমরা স্পষ্টভাবেই বুঝতে পারি না বলেই আমরা থেমে যাই। Then practicing the sounds that are new to us or different from our native language can help accelerate our pronunciation. প্রোনাউন্সিয়েশনগুলো অবশ্যই
প্রতিনিয়তই প্র্যাকটিস করতে হবে বন্ধুরা। আসলে কোন ওয়ার্ডটার কীরকম অ্যাকসেন্ট, একটা সেন্টেন্সে কোন জায়গায় ইন্টোনেশন হবে, কোন জায়গায় অ্যাকসেন্ট কেমন হবে, এগুলো শুনে শুনেই আমাদের অ্যাক্সেলারেট করতে হবে আমাদের প্রোনাউন্সিয়েশনগুলো বন্ধুরা। নেক্সট পয়েন্ট, অ্যাভয়েডিং ফেয়ার ইন মিস্টেকস। এভরিওয়ান মেক্স মিস্টেকস বন্ধুরা। আমরা জানি যে সবাই ভুল করে। বেসিক্যালি যখন আমরা নতুন একটা ভাষা শিখি, তাহলে আমরা যখন বাংলা শিখেছি একবারে কিন্তু কারেক্ট বাংলা কিন্তু কেউই শিখিনি বন্ধুরা। আমরা যখন ছোট ছিলাম, ছোট ছোট বাংলায় কিন্তু কথা বলেছি। সো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি এভরিওয়ান মেক্স মিস্টেকস হোয়েন লার্নিং ইন নিউ ল্যাঙ্গুয়েজ, উই শুড অ্যাকসেপ্ট দেম অ্যাজ পার্ট অফ দ্য লার্নিং প্রসেস অ্যান্ড কিপ স্পিকিং। আমরা ভুল করছি বলেই থেমে যাবো, এটা কিন্তু হতে পারে না বন্ধুরা। আমরা আমাদের যে পার্টনার আছে সেও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, কিন্তু আমরা উই শুড নেভার ডিসকারেজ ওয়ান অ্যানাদার, নেভার, উই শুড নেভার ডু ইট। আমরা একে অপরকে ভুলের মধ্য দিয়ে ইংরেজি বলতে সহায়তা করব, উৎসাহিত করব। এর ফলে ভুলগুলো একটা সময় শুধরে যাবে এবং আমরা নর্মালি শুদ্ধ ইংরেজি বলতে শুরু করব। দেন দ্য লাস্ট পয়েন্ট ইজ সেটিং রিয়েলিস্টিক গোলস। উই নো if there is no goals, no target will be achieved in our life, আমরা জানি। সো এখানে স্পিকিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটা রিয়েলিস্টিক গোল সেট করতে পারি, যেমন আমরা দেখতে পাচ্ছি ফ্লুয়েন্সি টেকস টাইম, সো সেটিং স্মল অ্যাচিভেবল গোলস লাইক হোল্ডিং শর্ট কনভারসেশন every day, and this will gradually make us capable of getting engaged in more complex dialogues. সো বন্ধুরা আমরা যদি প্রতিদিন একটা করে গোল সেট আপ করি, যেমন আজকে আমি মার্কেটে গিয়ে আমরা কী রকম কথা বলতে পারি সে বিষয়ে কথা বললাম, আরেকদিন আমরা হয়তো বা খাবার নিয়ে কীভাবে আমি একটা খাবার একটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করতে পারি, সেটার দাম কীভাবে জিজ্ঞেস করতে পারি, একটা অল্টারনেটিভ কোনো খাবার আছে কিনা সেটার সম্বন্ধে কীভাবে বলতে পারি, এগুলো আমরা আগে কোনো অডিও শুনে শুনে আমরা প্র্যাকটিস করতে পারি, কোনো ভিডিও দেখে দেখে এটা প্র্যাকটিস করতে পারি, এবং প্র্যাকটিস করে করেই এই জাতীয় ভোকাবুলারি আমরা শিখে গিয়ে যদি আমরা প্র্যাকটিক্যালি বন্ধুদের মধ্যে এমন একটা ছদ্ম একটা পরিবেশ সৃষ্টি করে ইংরেজি বলা শুরু করি, তাহলে আমরা আমাদের যে রিয়েলিস্টিক গোলগুলো অর্জিত হবে, এবং এভাবেই স্টেপগুলো ফলো করলে আমরা একটা সময় ফ্লুয়েন্ট স্পিকার অফ ইংলিশ অস্থির হয়ে যাবো বন্ধুরা। সো থ্যাংক ইউ।